Hi everyone, welcome to our YouTube channel GI Studies for Government Jobs. তোমাদের যে প্রিভিয়াস ইয়ার WBPSC ম্যাথ এবং জিআই প্রিভিয়াস ইয়ার ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 16, যেখানে আমরা WBCS এর 2022 এর আসা ম্যাথ এবং জিআই নিয়ে আলোচনা করব। এটাই WBCS প্রিভিয়াস ইয়ারের শেষ ইয়ার বা শেষ কোশ্চেন্স 2022 অর্থাৎ গত বছরের। এর আগে আমাদের বাকি 2006 থেকে শুরু করে সবগুলোই হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসেরগুলো অবশ্যই দেখে নেবে। আর যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন পেয়ে যাবে। এবং WBCS কমপ্লিট হওয়ার পর বাদবাকি কি কোন কোন ইয়ারের বা কোন কোন সিরিজ স্টার্ট করা হবে সেটা তোমরা একটু কমেন্ট করে জানাতে পারো, যে কোনটাকে আগে করবো, কি করবো সেটা তো জানি, কোনটা আগে কোনটা পরে সেটা তোমরা কমেন্ট করতে পারো। আর যারা যারা এখন আমাদের টেলিগ্রামে জয়েন হয়নি, জয়েন হয়ে যাও। এখানে প্রথম দেখো কি রয়েছে, প্রথম একটা অঙ্ক, যে পিতার বয়স জ্যেষ্ঠ পুত্রের বয়সের দ্বিগুণ। জ্যেষ্ঠ পুত্র মানে বড় ছেলে। 10 বছর পর পিতার বয়স কনিষ্ঠ পুত্রের বয়সের 3 গুণ হবে, অর্থাৎ ছোট ছেলের বয়সের 3 গুণ হবে। পুত্রদ্বয়ের বয়সের পার্থক্য 15 বছর হলে পিতার বয়স নির্ণয় করো। তাহলে এখানে কি বলেছে, যে পিতার বয়স হচ্ছে বড় ছেলের বয়সের দ্বিগুণ, আর 10 বছর পর পিতার বয়স হবে ছোট ছেলের বয়সের 3 গুণ। তাহলে পুত্রদ্বয়ের বয়সের পার্থক্য 15 বছর হলে পিতার বয়স নির্ণয় করো। ওকে, দেখো এটাকে অপশন টেস্ট করে খুব দ্রুত আমরা করতে পারি। এবার অপশন টেস্ট বলবে, সেই ক্ষেত্রে তো অপশন টেস্ট আবার কি ধরনের। এবার এখানে দেখো অপশন ট্রিক্সের লজিকটা ভাবো, বা লজিকটা দেখো কি বলছে। পিতার বয়স জ্যৈষ্ঠ পুত্রের বয়সের দ্বিগুণ, মানে যে বয়সটা পিতার সেটা 2 দ্বারা ভাগ দেবে। কারণ এখানে বয়স কিন্তু মাসে হিসাবে নেই, মানে পয়েন্ট ফ্র্যাকশনে নেই, ঠিক পূর্ণ সংখ্যায় বয়স আছে। তাহলে বয়সের জ্যৈষ্ঠ পুত্রের দ্বিগুণ যদি হয়, মানে দ্বিগুণ যদি বয়স হয়, তার মানে 2 দ্বারা অবশ্যই বিভাজ্য। তাহলে সেখান থেকে তুমি 55কে এলিমিনেট করতে পারো বা বাদ দিতে পারো, 55 2 দ্বারা ভাগ যায় না। আর একটা কি বলছে, 10 বছর পর পিতার বয়স কনিষ্ঠ পুত্রের বয়সের 3 গুণ হবে, মানে 10 বছর পর যে বয়সটা হবে সেটা 3 দ্বারা ভাগ যাবে। 10 বছর পর 50টা কত হবে, 60, 60টা হবে 70, 70টা হবে 80। এবার দেখো 3 দিয়ে কোনটা ভাগ যায়, একমাত্র 60টা না, তো অপশনে এটা হয়ে যাবে সঠিক। এটা হচ্ছে অপশন টেস্ট, মানে এই নয় যে সবসময় আমরা আন্দাজে ঢিল মারবো। অপশন টেস্টও আমরা লজিক দিয়ে করতে পারি, যে অঙ্কর বেসিসে রয়েছে। এবং অ্যাকচুয়ালি পরীক্ষাতে তো আমরা চেষ্টা করবো এইভাবেই করার, কারণ এর থেকে সব কম সময় আর কিছুটা লাগতে পারে না। তুমি সেই যত ট্রিক্স আছে, যত যা খুশি ব্যবহার করো না কেন। ওকে, সো অপশন এ তে চলে আসবে সঠিক উত্তর 50 বছর। কিন্তু যদি এটাকে আমি কনসেপচুয়ালি করতে চাই, তাহলে কিভাবে করব? তাহলে আমি ধরে নেব যে ছোট ছেলে বা কনিষ্ঠ পুত্র হচ্ছে এক্স বছর বয়সী, আর বড় ছেলে হবে তাহলে এক্স প্লাস 15, কারণ তাদের বয়সের পার্থক্য বলে দিয়েছিল 15 বছর। বড় ছেলে যদি এক্স প্লাস 15 হয়, তাহলে পিতা কত? পিতা বড় ছেলের দ্বিগুণ, মানে 2 গুণিত এক্স প্লাস 15, প্রথম লাইন আছে। এবার এটাকে করে নিই আমি, 2x প্লাস 30। এবার 10 বছর পর পিতা কত হবে? 10 বছর পর 10 বছর পর পিতা হবে 2x প্লাস 30 ছিল, তার সাথে 10 যোগ হয়ে যাবে, মানে হয়ে যাবে 2x প্লাস 40। আর 10 বছর পর কনিষ্ঠ পুত্র কত হবে? কনিষ্ঠ পুত্র হবে x ছিল, x প্লাস 10। তাই তখন এর 3 গুণ হচ্ছে এটা। তার শর্তানুসারে 3 ইন্টু এক্স প্লাস 30 সমান 2x প্লাস 40, বা 3x প্লাস x প্লাস 10 30 সমান 2x প্লাস 40, বা 2x এদিকে বাদ হয়ে x এদিকে পড়ে থাকবে 30, এদিকে বাদ যাবে 10, তাহলে x ইকুয়াল টু 10। x ইকুয়াল টু 10 যদি হয়, পিতার বয়স ছিল 2x প্লাস 30, বসে দাও, তাহলে 2 গণিত 10 প্লাস 30 মানে হবে 20 প্লাস 30 সমান 50। তাহলে পিতার বয়স হচ্ছে 50 বছর। অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। 4, 10, 22, 46 এই সারির পরবর্তী পদটি কি? রিপিট এসছে, এটা কোন ইয়ারের আমার এক্সাক্ট মনে পড়ছে না, কিন্তু করিয়েছি, যারা ক্লাস করেছে তারা বুঝতে পারবে। যে 4, 10, 22, 46 এর সারির পরবর্তী পদটি কি হবে? পরবর্তী পদ বলতে গেলে এই সারির লজিক আমাকে বার করতে হবে। যেহেতু এটা রিপিট হয়েছে, যারা আগে ক্লাস করেছো তারা আনসারটাকে কমেন্ট করো, কোনটা অ্যান্সার হবে এবং লজিক কি। তো এখানে কি হচ্ছে, তারপর দেখে নাও যারা দেখোনি ক্লাস আগের গুলো, ফাঁকি মেরেছো। তো এখানে কি হচ্ছে, প্রথমে ছিল 4, তারপর হচ্ছে 10, তাহলে 4 এর সাথে 10 এর আমি কি সম্পর্ক লিখতে পারি? 4 গুণিত 2 প্লাস 2 সমান হচ্ছে 10। 10 এর সাথে 22 দেখো ঠিক ইকুয়াল রিলেশন, আমরা পাবো 10 ইন্টু 2 প্লাস 2 মানে হচ্ছে 22। 2 ইন্টু 2 সাথেও সেম, ইন্টু 2 প্লাস 2 মানে হচ্ছে 44, প্লাস 2 মানে 46,
তাহলে এবার 46 কি হবে, 46 ইন্টু 2 প্লাস 2, সেম রিলেশন থাকবে। তাহলে এখানে হবে 92 প্লাস 2 মানে হবে 94। সো অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যদি ক্যাট এবং বোট যথাক্রমে এক্স জেড জি, ওয়াই এল জেড জি হয়, তাহলে এ কি হবে? এটাও আমার মনে হচ্ছে রিপিট, আমার মনে পড়ছে না, তোমরা কমেন্ট করো যেটা রিপিট ছিল কিনা। আমি রিপিট গুলোকে মার্ক করে দিয়েছিলাম, কিন্তু এটাকে আমি মনে করতে পারছিলাম না যে রিপিট হয়েছে। আমি দেখে মনে হচ্ছে রিপিট হয়েছে, কিন্তু বুঝতে পারছি মনে আসছে না এক্স্যাক্টলি। যে এক্স জেড জি হয়েছে, আর বোট যেটা হচ্ছে ওয়াই এল জেড জি। তাহলে এখানে কি হচ্ছে, এগুলো আমাদের লেটার নাম্বার আমরা বসিয়ে দেবো। তাহলে সি হচ্ছে 3 নাম্বার, এ হচ্ছে 1 নাম্বার, টি হচ্ছে 20 নাম্বার, এক্স হচ্ছে 24, জেড হচ্ছে 26, জি হচ্ছে 7। তা দেখতে পাচ্ছ 20 আর 7 27, 1 আর 26 27, 3 আর 24 27। তো যখন দুটি বর্ণের প্লেস ভ্যালু যোগ 27 হয়, মানে সেগুলো কি হয়, অপোজিট লেটার বলি আমরা। তাহলে এখানে কি হচ্ছে 2, এখানে দেখো 25, এখানে 15, এখানে 12, এখানে 1, এখানে 26, এখানে 20, এখানে 7। এখানেও তাই সেম হয়েছে, এখানেও অপোজিটই হয়েছে। ঠিক, তাহলে আমাদের এখানে কি হবে, এগ করতে হবে। তাহলে এগেরও আমরা অপোজিট করে নেবো। ই হচ্ছে 5, জি হচ্ছে 7 7, তার 7 এর ক্ষেত্রে হবে 22 নাম্বার ভ্যালু, আর 5 এর ক্ষেত্রে, সরি 5 এর ক্ষেত্রে হবে 22, আর 7 এর ক্ষেত্রে হবে 20 নাম্বার। 22 হচ্ছে ভি, আর তোমার 7 এর ক্ষেত্রে হবে টি, 20। তাহলে ভি টি টি, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে এ বি সি ডি ই এফ, এই 6 জনের মধ্যে 3টি বিবাহিত দম্পতি আছে। ঠিক আছে, এখানে যাই হোক 3টি হবে মনে হয়, 3টি বিবাহিত দম্পতি আছে। হ্যাঁ, যাদের মধ্যে এ সি ই হচ্ছে স্বামী, অর্থাৎ এ সি ই এরা 3জনই হচ্ছে স্বামী মানে পুরুষ, আর বি সি ডি পরস্পর ভাই বোন। তাহলে বি এর স্ত্রী নয়, তাহলে বি এর স্বামী কে হবে? হ্যাঁ, এটাও রিপিট, সরি এটাও রিপিট হচ্ছে। কোন ইয়ার কমেন্ট করতে পারো তোমরা যদি যে ক্লাস করে থাকো তো। তাহলে বুঝতে পারছো যে ম্যাথ আর জিআই পুরো ক্লাসটা করো, তাহলে বুঝতে পারবে। এটা তো নয় যে বলবে না যে মানধাতার আমলের কোয়েশ্চেন নিয়ে এসছো, যে অনেক ব্যাকডেটেড কোশ্চেন এরকম আসবে না, এটা কিন্তু গত বছরের কোশ্চেন। তো তাতেও দেখতে পাবে কিভাবে রিপিট হচ্ছে, কিভাবে হয়েছে। তার মানে বুঝতে পারছো যে প্রিভিয়াস ইয়ার ম্যাথ এবং জিআই এর ইম্পর্টেন্স কতখানি, বুঝে যাবে তোমরা ক্লাসগুলো যারা করছো অবশ্যই। তো এখানে কি হচ্ছে যে এ সি ই 3জনে হচ্ছে স্বামী, আর বি সি ডি পরস্পরের ভাই বোন। তারা দেখো বি যদি এর স্ত্রী না হয়, মানে বি এ এর সাথে হবে না, তাহলে বি এর সাথে সি এর রিলেশন কি, ভাই বোনের রিলেশন, তাহলে সি এর কাছেও সে যাবে না। তাহলে একমাত্র যাওয়ার জায়গা রয়েছে বি ই। তাহলে বি এর স্বামীর নাম কি হবে, ই, কারণ এ সি ই তো স্বামী ছিল। তাহলে অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, স্ট্যামারিং স্পিচ ডিফনেস কি হবে? শব্দগুলোর সাথে তোমরা পরিচিত আশা করি। তো এখানে স্ট্যামারিং কথার অর্থ হচ্ছে তোতলানো, বা যারা তোতলা, STAMMERING। স্ট্যামারিং কথার অর্থ হচ্ছে তোতলা বা তোতলানো, যারা কথা পরিষ্কারভাবে উচ্চারণ করতে পারে না। সেটা কিসের সাথে সম্পর্কিত? এখানে দেওয়া আছে দেখো, স্পিচ বা কথার সাথে বা বক্তব্যের সাথে। ঠিক সেরকম ভাবে ডিফনেস রয়েছে এখানে। ডিফনেস কথার অর্থ কি? ডিফনেস কথার অর্থ হচ্ছে বধিরতা, বা যাকে আমরা বলি বাংলাতে মানে সাধারণে চলিত ভাষায় কালা। তার ডিফনেসটা কিসের সাথে সম্পর্কিত? চোখ বন্ধ করে অনেকে এটা করে দেবে, ইয়ার, কানের সাথে সম্পর্কিত, কিন্তু না। এখানে স্ট্যামারিংটা মুখের সাথে সম্পর্কিত ছিল কি? ছিল তো না। এখানে ছিল কথার সাথে, অর্থাৎ কথা বলতে সমস্যা, কথা সে স্পষ্ট উচ্চারণ করতে পারে না, তাই তাকে আমরা স্ট্যামারিং বলছি। ঠিক সেরকম ভাবে ডিফনেস যার প্রবলেম হচ্ছে হিয়ারিং এ বা শুনতে, সো অপশন বি চলে আসবে সঠিক উত্তর। শোনাতে, অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, রিপিট কোশ্চেন। কোন ভাষায় ওয়াটারকে বলে ব্ল্যাক, ব্ল্যাককে বলে ট্রি, ট্রিকে বলে ব্লু, ব্লুকে রেন, রেনকে পিঙ্ক, পিঙ্ককে ফিশ। তাহলে কালার অফ স্কাইকে ওই ভাষায় কি বলবে? তাহলে কালার অফ স্কাই কি? ব্লু।
কালার অফ স্কাই যদি ব্লু হয়, ব্লুকে কি বলবে? ব্লুকে বলে রেন, সে ব্লুকে বলবে। অপশন বি তে রয়েছে সঠিক। নেক্সট, 40 মিটার কাপড়ে শতকরা কত অংশ বাদ দিলে 7 মিটার কাপড় পাওয়া যাবে? তাহলে 40 মিটার কাপড় তোমার কাছে আছে, তুমি 7 মিটার কাপড় চাইছো, তাহলে পার্সেন্টেজ হিসাবে কত শতাংশ তোমাকে বাদ দিতে হবে? তাহলে নর্মালি আমাকে যদি 40 থেকে 7 চাই, তাহলে আমাকে বাদ কত দিতে হবে? 33, তাই না? তাহলে 40 থেকে 33 বাদ দিলে আমি 7 পাবো। তাহলে 33 বাদ দিতে হবে 40-এর মধ্যে, তাহলে পার্সেন্টেজে তার মান কত? ইন্টু 100 করে দিলেই পেয়ে যাবো। যেখানে 0 0 কাটবো, 2 দিয়ে 2, 2 দিয়ে 5, 2 দিয়ে 33 কেটে দেবো 16.5, 16 5-এ 80 আর 5 5-এ 25, মানে 2.5, মানে 82.5। তাহলে 82.5% যেটা হচ্ছে আমাকে বাদ দিতে হবে। অপশন বি তে, সি তে রয়েছে সঠিক। দেখো এই দুটো তো প্রথমেই বাদ দিতে পারবো, আমরা এলিমিনেট করে দিতে পারবো। এখানে 81টা একটু ক্লোজ রয়েছে, তাই আমাকে ক্যালকুলেট করতে হবে। যদি 81 জায়গায় তো সেরকম কোনো মান থাকতো 50 বা 60-র মধ্যে, তাহলে আমরা চোখ বন্ধ করে 82.5-কে বাদ দিতে পারতাম, অ্যান্সার করতে পারতাম। নেক্সট, পাশে লেখা আছে দেখো ব্র্যাকেটে। নেক্সট কি হচ্ছে 3 8 6 14-20। এখানে শূন্যস্থানে কি বসবে বা শূন্যস্থান পূরণ করতে বলেছে। এখানে কি বলেছিলাম যে এটাতে জোড়ায় জোড়ায় হয়, এটা কিন্তু একবার রিপিট নয়, এবং মানে দুটো দুটো ইয়ারে রিপিট হয়েছে, ঠিক? তো এই বছরের জন্য হবে না, তার কোনো অর্থ নেই। নেক্সট হচ্ছে 3 8 6 14-20। তাহলে এখানে কি হচ্ছিল, দুটো দুটো করে গ্রুপ করেছিলাম আমরা, মনে করে দেখো। এটা এইভাবে রিলেট করেছিলাম যে 3 × 2 + 2 এর সম্পর্কে আগে একটা করলে, যেটা আসছে 8, তারপরে 6 × 2 + 2 নিয়ে আসছে 14। তাহলে এখানে যদি আমি a বসাই, তাহলে a × 2 + 2 সমান 20 হওয়া উচিত। তাহলে এখানে 2a সমান 2টে দিকে বাদ গিয়ে 18 হওয়া উচিত, বা a সমান হওয়া উচিত 9। তাহলে অপশন ডি তে রয়েছে সঠিক। নেক্সট, 6 জনের একটি দাবা প্রতিযোগিতায় প্রত্যেক খেলোয়াড় অপর প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গে কেবলমাত্র একবারই খেলতে পারে। ওই প্রতিযোগিতায় কতগুলি খেলা হবে? ঠিক আছে, তাহলে এখানে কি বলছে যে 6 জনের টিম, অর্থাৎ 6 জন তোমাদের এখানে আছো, তাহলে তারা প্রত্যেকে একে অপরের সাথে যখন খেলবে, তাহলে সেখানে কতগুলি মোট ম্যাচ হবে? মোট ম্যাচ এখানে কজন আছো? 6 জন আছো। এটা মুখে মুখে করার যদি চেষ্টা করো, তাহলে দেখো এইভাবে কি করা যেতে পারে, 5 + 4 কত হচ্ছে, দেখো যোগ করে 5 আর 4 9 আর 3 12 আর 2 13 14 15। হ্যাঁ, এইটাই অ্যাকচুয়ালি, এটাকে আমরা সূত্রের আকারে প্রকাশ করবো। দেখো 6 জন যদি থাকে, আমি এখানে যদি দিলাম 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4, আমি প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করি, তারপর ফর্মুলাতে আসছি। 5 নাম্বার আর 6 নাম্বার। তা দেখো একে অপরের সাথে ম্যাচ খেলছে না, তাহলে তুমি যদি 1 নাম্বারের জায়গায় দাঁড়িয়ে থাকো, তুমি কটা ম্যাচ খেলবে বলো তো? দেখো একটা 2 এর সাথে খেলবে, একটা 3 এর সাথে খেলবে, একটা 4 এর সাথে খেলবে, একটা 5 এর সাথে খেলবে, একটা 6 এর সাথে খেলবে, মানে টোটাল নাম্বার অফ ম্যাচ খেলবে 5টা। ওকে, এবার দেখো তোমার সাথে যেহেতু খেলা হয়ে গেল, তো তুমি ওখান থেকে আউট হয়ে গেলে। এবার 2 নাম্বারটা আর কার কার সাথে ম্যাচ খেলবে? দেখো তোমার সাথে তো খেলা হয়ে গেছে, তো সেটা আমি আর কাউন্ট করবো না। তাহলে 3 নাম্বারের সাথে একটা খেলবে, 4 নাম্বারের সাথে একটা খেলবে, 5 নাম্বারের সাথে খেলবে, একটা 6 নাম্বারের সাথে খেলবে। ঠিক একই রকম ভাবে 2 এবার আউট হয়ে যাবে, কারণ 2 এর সাথে তোমার 3 এর আর 1 এর সবার হয়ে গেছে। এবার 3 থেকে 3 কার কার সাথে ম্যাচ খেলবে? দেখো 2 আর 1 এর তো আগেই খেলা হয়ে গেছে, তাহলে 4 এর সাথে খেলবে একটা, 5 এর সাথে খেলবে একটা, 6 এর সাথে একটা খেলবে। ঠিক অনুরূপ ভাবে 4 খেলবে 5 এর সাথে একটা, 6 এর সাথে একটা, 5 খেলবে কেবল 6 এর সাথে একটা, কারণ বাকিদের সাথে অলরেডি খেলে নিয়েছে। তার নাম্বার অফ ম্যাচ কটা হবে? এখানে প্রথম লাইনে দেখো রয়েছে 5টা, এই লাইন থেকে পাবে 5টা, এই লাইন থেকে পাবে 4টে, এই লাইন থেকে পাবে 3টে, এই লাইন থেকে পাবে 2টো, এই লাইন থেকে পাবে 1টা, যোগ করে দিলে পাবে 15টা। টোটাল ম্যাচ হবে 15টা। বেসিক কনসেপ্ট লাগিয়ে কোনো রকম ম্যাথামেটিক্যাল ফর্মুলা বা ট্রিকির মধ্যে না ঢুকে আমরা কিন্তু এভাবে করতে পারি, এবং এটা খুব বেশি টাফ নয়। ওকে, তুমি নর্মাল কনসেপচুয়ালি করতে পারো। এবার এই কনসেপ্টটাকে আমরা একটা ফর্মুলার আকারে নিয়ে এসেছি, যেটা ফর্মুলাটাকে বলি n × n-1/2। n × n-1/2, এখানে n নাম্বারস অফ প্লেয়ার, যেখানে 6 জনের কথা বলেছে, তাহলে বসিয়ে দাও। তাহলে 6 × 6 - 1/2, বা 6 × 5/2,
বা 3 ইন্টু 5 মানে হচ্ছে 50। অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, বাই চান্স যদি তোমার এটা মনে না থাকে তাহলেও কিন্তু বেসিক কনসেপ্ট লাগিয়েও তোমরা অঙ্ক করতে পারবে। সবসময় মনে রাখবে যে সূত্র বা শর্ট ট্রিক্স কিন্তু অঙ্ক নয়। ওকে, সেটা হচ্ছে যখন আমরা শিখে যাব তখন করার, কিন্তু শেখার জন্য কখনোই একদম নর্মালি ডিরেক্টলি ফর্মুলা ইউজ বা কোনো শর্ট ট্রিক ইউজ করবে না। এবার শিখে গেছো, শিখে যাওয়ার পর যেখানে সেটাকে তার কনসেপচুয়ালি আর কোনো রকম তোমার ইয়ে নেই, প্রবলেম নেই, তখন তোমার কোনো সমস্যা নেই। কিন্তু যদি শুধুই প্রথম থেকেই তুমি শর্ট ট্রিক্স শিখতে চাও তাহলে কিন্তু অঙ্ক তুমি কোনোদিন শিখতে পারবে। নেক্সট, এটাও রিপিট। এসিএমই সেটা হচ্ছে এমএসিই, এএলজিএ সেটা কি হবে? তুমি শুধু রিপিট কাউন্ট করো তোমরা। ঠিক আছে, এখানে কি আছে? এ সি এম ই, সেটা হচ্ছে এম এ সি ই, অর্থাৎ একে যদি আমি 1 2 3 4 হিসাবে নাম্বারিং করে দিই তাহলে এখানে চলে আসছে 3 আগে, তারপর 1, তারপর 2, তারপর 4, তার 3 1 2 4 হয়ে গেছে। তাহলে এবার একই রকম ভাবে এ এল জি এ, এটাকেও আমি যদি নাম্বারিং করে দিই 1 2 3 4 হিসাবে এবং একে অনুরূপ ভাবে সাজিয়ে দিই, অর্থাৎ জি এ এল এ, তাহলে এলো গালা, GALA। অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এটা তো আমি মার্ক করে দিয়েছি কারণ আমার স্পষ্ট মনে আছে, আরো একবার হবে মনে হয় এটা রিপিট। রিপিট কি হয়েছে 2016-তে 2012-তে ছিল, তারপরেও মনে হয় 2016-র পরে কিছু একটা রিপিট আছে। তো এখানে কলকাতাকে সাংকেতিক ভাবে 11151211012001 লেখা হলে বেঙ্গলকে কিভাবে লেখা হবে? এই তো মুখস্থ হয়ে যাওয়ার উচিত তোমাদের। যেখানে কে ছিল 11 নাম্বার লেটার, ও ছিল 15 নাম্বার লেটার, এল ছিল 12 নাম্বার, কে ছিল 11 নাম্বার, এ ছিল 1 নাম্বার, টি ছিল 20 নাম্বার, এ ছিল 1 নাম্বার। তো এটা পরপর বসে গেছে। তাহলে আমরা এখানে বেঙ্গলকেও তাই করব। বেঙ্গল হচ্ছে 2 নাম্বার মানে 02, ই হচ্ছে 5 নাম্বার মানে 05, এন হচ্ছে 14 নাম্বার, জি হচ্ছে 7 07, এ হচ্ছে 1 নাম্বার 01, এল হচ্ছে 12। 02051407110112, অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। এটাও 2015 রিপিট। ACEFGH-PON, নেক্সট কি আসবে? তাহলে এখানে ছিল প্রথমে ACE, সেটা হয়েছে FGH, সেটা কি আসবে? যেটা আবার হবে PON। এইভাবে আমরা মার্ক করে নেব। এ ছিল 1 নাম্বার লেটার, এফ ছিল 6 নাম্বার লেটার, এটা ছিল 3, এটা ছিল 7, এটা ছিল 5, এটা ছিল 8। তাহলে এখানে কি হচ্ছে? +3 হচ্ছে, এখানে কি হচ্ছে? +4, এখানে হচ্ছে +5। তাহলে বুঝতে পারছো ট্রেন্ড, 5 4 3। তাহলে এখানে এর সাথেও +5 করে দাও যোগ। +5 যদি আমি যোগ করে দিই তাহলে কি হবে? 6 5 11 নাম্বার মানে চলে আসবে কে, 7-এর সাথে 4 যোগ করে দিলেও 11 চলে আসছে মানে কে, 8-এর সাথে 3 যোগ করে দিলেও চলে আসছে 11 মানে কে। এবার কে এর সাথে 3 যোগ করলে দেখো 14, কে এর সাথে 4 যোগ করলে দেখো 15, আর কে এর সাথে 6 যোগ করলে 5 যোগ করলে দেখো 16। তাহলে পি ও এন ঠিক ছিল। সো কে 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 হবে আমাদের শূন্যস্থানে, অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, রিপিট 2016। একটি পরিবারে, এটা একটি পরিবারে এ বি সি ডি ই এফ এই 6 জন সদস্য। এ এবং বি বিবাহিত দম্পতি। বি হলো সি এর পুত্র। তাহলে সি এর এখানে প্রথমে পুরোটা পড়ে নি। এ ই এর বাবা এবং ই এফ এর নাতনি। এফ এর স্বামী মারা গেছেন এবং সি এর ভাই। ওই পরিবারে কতজন পুরুষ সদস্য আছেন? ঠিক আছে, প্রথম থেকে লিখতে পারি আমরা, এখান থেকে শুরু করতে পারি। ডি সি এর পুত্র, তাহলে সি এর পুত্র হলো ডি। তাহলে পুত্র, যেহেতু পুত্র আমাকে পুরুষই জানতে চেয়েছে তো পুরুষগুলোকে আমি গোল করে দিচ্ছি। এবার এখানে সি এর ভাই, তাহলে সি হচ্ছে এর ভাই, তাহলে সিও হচ্ছে পুত্র, ভাই বলেছে যেহেতু। এবার এখানে কি আছে? এ এবং বি বিবাহিত দম্পতি, ঠিক আছে। আর এখানে কি আছে? এফ এর ই হচ্ছে এফ এর নাতনি। আচ্ছা, এ ই এর বাবা, তাহলে এ হচ্ছে পুরুষ, তার
সন্তান হচ্ছে ই। ই হচ্ছে এফ এর নাতনি, মানে ই হচ্ছে মেয়ে, আর এখানে এর বা তার ঠাকুমা বা দিদা হচ্ছে এফ। এবার এখানে এফ এর স্বামী মারা গেছে, মানে ঠাকুমা অবশ্যই। তাহলে এখানে আর বি এর এর বি বিবাহিত দম্পতি, তাহলে বি এর সাথে থাকছে। আমার বি কে নিয়ে মাথা ব্যথা নেই, কাছে পুরুষ নয়। তাহলে তাহলে এখানে কতজন সদস্য রয়েছে? পুরুষ সদস্য। তাহলে এখানে পুরুষ সদস্য কে কে রয়েছে? এ রয়েছে, সি রয়েছে, আর ডি রয়েছে। দেখো এফ এর স্বামী মারা গেছে, মানে এফ তো মেয়ে, তাহলে এটা বাদ যাবে। আর ই কে নাতনি বলেছে, তাহলে ইও বাদ যাবে। সো অপশন নাম্বার 3 সি তে রয়েছে সঠিক উত্তর। একটি ক্যাম্পে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পর 800 জন লোক চলে গেলেন। যারা বাকি রইলেন, অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? তাহলে একটা ক্যাম্পে 4000 জন ছিল, তাদের 190 দিনের খাবারও ছিল। 30 দিন পর, মানে 30 দিন তো খেয়েছে না তারা, 30 দিন পরের কাহিনী চলছে এখানে। তার 30 দিন পর্যন্ত 4000 জন খাবার খেয়ে গেছে। তাহলে আর কত দিনের বাকি ছিল? 4000 জনের, 4000 জনের খাবার বাকি ছিল, 190 থেকে 30 জনকে বাদ দিয়ে দাও, মানে হচ্ছে 160 দিনে। এবার তখন 800 জন চলে গেল, তাহলে হয়ে গেল কত? সমান হচ্ছে 3200 জন। এগুলো তোমরা মুখে মুখে করতে পারবে। তাহলে সেই 160 দিনের যে খাবারটা 4000 জনের চলতো, সেটা এবার 3200 জনের কতদিন চলবে, সেটা আমাকে বার করতে হবে। তো ওই রাশিকে সিম্পল করে দেবে, লোক সংখ্যা কমে গেছে মানে খাবারের পরিমাণ, বা সরি খাবারের সময় বেড়ে যাবে, মানে দিন সংখ্যা বেড়ে যাবে। তাহলে বড়টাই উপরে বসবে, মানে 4000 বাই 3200 ইন্টু 160। এর সাথে একটা জিরো, এর সাথে একটা জিরো, এর সাথে একটা জিরো, এর সাথে একটা জিরো কাটবে। তার 16 দিয়ে এটা 2 32 কেটে যাবে, আর 2 দিয়ে এটা 200 কেটে যাবে। তাহলে 200 দিন। তাহলে কতজন চলবে, কতদিন চলবে বাকি অবশিষ্ট লোকের? 200 দিন। অপশন সি এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, যদি কেবেলের সংকেত লিপি হয় এক্স জেড ওয়াই ও ভি, তবে ওয়াই জেড এক্স পি কার সম্ভাব্য সংকেত লিপি? এটাও রিপিট 2016 2012। আর মনে পড়েনি আমার, জানি না তারও বেশি হতে পারে। সেখানে কেবেল ছিল সি এ বি এল ই। কেবেলটা হচ্ছে এক্স জেড ওয়াই ও ভি। তাহলে আমাকে দেখাতে হবে যে ওয়াই জেড এক্স পিটা কার সংকেত লিপি। তাহলে এখানে কি হিসাবে হয়েছে? লেটার প্লেস করে দাও। সি হচ্ছে 3 নাম্বার, এ হচ্ছে 1 নাম্বার, বি হচ্ছে 2, এল হচ্ছে 12, ই হচ্ছে 5। তাহলে এক্স এখানে রয়েছে 24, এখানে 26, এখানে 25, এখানে 15, এখানে 22। তাহলে দেখতে পাচ্ছ আবার যোগফল হচ্ছে 27, মানে তারা একে অপরের অপোজিট। অপোজিট যদি হয়, এ কত? 25, 26, 24, 16। তাহলে এর অপোজিট বসিয়ে দাও। 25-এর হবে 2 মানে বি, 26-এর হবে 1 মানে এ, 24-এর হবে 3 মানে সি, আর 16-র হবে 11 মানে কে। তাহলে ব্যাক হবে এর সংকেত। অপশন বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এক ঝুড়ি আম কেনার পর এক ফল বিক্রেতা দেখলেন কিছু ফল পচে গেছে। বাকি আম 2280 টাকায় বিক্রি করে তার 5% লোকসান হয়েছে। এক ঝুড়ি আম কিনতে তিনি কত টাকা খরচ করেছেন? তাহলে কি হচ্ছে, 2280 টাকায় বিক্রি করে তিনি 5% লোকসান করেছেন। 5% লোকসান মানে 100 টাকার জিনিসটা তিনি 95 টাকায় বিক্রি করেছেন, বা 100% জিনিসকে 95% বিক্রি করেছেন। তাহলে এখানে কততে বিক্রি করেছেন? 2280 টাকায়। তাহলে আমরা বলতে পারি যে 95% হচ্ছে 2280 টাকা। তাহলে তিনি যদি কত টাকায় কিনেছেন বা খরচ করেছেন সেটা কত হয়, সেটা 100% হয়। তাহলে সেটা আমাকে 100% বার করে নেবো। তাহলে 100% কত? তো এই রাশিকে বেড়ে যাবে। তাহলে 100/95 ইন্টু 2280। 5 দিয়ে কেটে দাও, 5 20 100, 5 19 95, 19 দিয়ে কেটে দাও, 19 একে 19, 3 8, 19 2 38, তাহলে 0। তাহলে 120, 120-কে 2 দিয়ে গুণ করলে 12 দিয়ে 24, আর তারপর দুটো 0, 2400 টাকা। তাহলে তিনি সেটি কিনেছিলেন কত টাকা দিয়ে? 2400 টাকা দিয়ে কিনেছিলেন। অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। দেখো 3000 4000-কে আমরা এমনিতেই বাদ দিতে পারতাম, 2400 2500-এর মধ্যে একটু ডাউট থাকতো, কিন্তু তবুও 95% আছে, মাত্র 5% চেঞ্জ হবে এর সাথে। তাহলে 2280 সাথে আর কতটুকুই বা যোগ হতো? তাহলে অল্পখানি যোগ হতো, এবং সেটা সব থেকে ক্লোজ রয়েছে 2400, তাহলে সেটাই অ্যান্সার হতো। আমরা অপশন টেস্ট করে করতে পারতাম।
নেক্সট, পি হলো কিউ এর স্ত্রী এবং আর এর মা, তাহলে পি হলো কিউ এর স্ত্রী এবং আর এর মা, তাহলে পি হচ্ছে মা আর কিউ হচ্ছে কিউ এর স্ত্রী বলছে, মানে স্বামীকে আমি গোল করে দিলাম। ওকে, আর হলো ডাব্লিউ এর পৌত্রী, পৌত্রী মানে নাতনি বুঝি নাকি, মানে পুত্রের মেয়ে কি হয়। এস হলো টি এর ঠাকুমা এবং কিউ এর মা, তাহলে কিউ এর মা হচ্ছে এস আর টি এর ঠাকুমা হচ্ছে এস, হয়ে গেল। আর এখানে কি আছে, টি এর সম্পর্কে কিন্তু আমরা জানি না, টি কে, টি ছেলে না মেয়ে আমি জানি না, কিন্তু এস যে মা সেটা আমি পেয়ে গেছি, আর কিউ এর মা সেটা আমি পেয়ে গেছি। আর একটা হচ্ছে আর হলো ডাব্লিউ এর পৌত্রী, তাহলে ডাব্লিউ এর পৌত্রী মানে ডাব্লিউ এর নাতি আর কি, ডাব্লিউ যদি হয় তাহলে ডাব্লিউ হবে এখানে পুরুষ। তাহলে এখানে কি হচ্ছে যে নিচের কোনটি সত্যি হতে পারে, দেখো এক যে এখানে ডাব্লিউ আর এস একে দম্পতি, পি আর কিউ এখানে দম্পতি, অর্থাৎ কিউ এর বাবা মা হচ্ছে ডাব্লিউ আর এস, পি হচ্ছে তার স্ত্রী এবং তাদের কন্যা, আর এখানে হচ্ছে আর, আর সম্পর্কে যেহেতু আর এখানে পৌত্রী বলেছে তার মানে সে তো কন্যা, সেটা তো আমি বুঝতে পারছি। তাহলে দেখো এখানে আর টি এর ভগ্নী হতে পারে, টি এর বোন, এবার টি ছেলে না মেয়ে জানি না, কিন্তু তার বোন, আর টি এর ভাই, ভাই হবে না কারণ এখানে আর পৌত্রী ছিল। কিউ এস এর কন্যা, দেখো কিউ এস এর কন্যা নয় কারণ কিউ পুত্র, আমি দেখো গোলমার্ক করেছি, তাহলে অপশন এতেই রাখছি সঠিক উত্তর, আর টি এর ভগ্নী বা ভগিনী বা বোন। এটাও রিপিট ছিল, কোন ইয়েতে আমার মনে নেই। একটি সারিতে 15টি চেয়ার আছে, পি এর অবস্থান ঠিক মাঝখানে, তাহলে যদি সংখ্যা তোমার বিজোড় সংখ্যায় থাকে তাহলে মাঝখানে বার করার জন্য কি করি আমরা, মাঝখানে বার করার জন্য দেখতে হয় এর থেকে এক বাদ দিয়ে 2 দিয়ে ভাগ করে দিতে হয়, অর্থাৎ 15 - 1/2, ঠিক আছে, বা 15 সরি মাঝখানের প্লেস বার করতে 15 + 1/2 মানে হচ্ছে 16/2 মানে হচ্ছে 8, তাহলে পি এর ভ্যালু বা পি এর প্লেস হচ্ছে 8 বা 8 নাম্বারে। আর কিউ এর অবস্থা মানে যে দিক থেকে যাও, যেহেতু সে মাঝখানে আছে, ডান দিকেও 8 বাঁ দিক থেকেও 8 সমান ম্যাটার করছে না। আর কিউ এর অবস্থান আছে 12তম, মানে কিউ আছে, আমি ডান দিক থেকে যদি ধরি এবার 12তম, 12th, অর্থাৎ একটা সারি এখানে আছে পি মাঝখানে যে হচ্ছে 8, আর এখানে আছে কিউ যে আছে 12th, এদিক থেকেই ধরো দুটোকেই, তাদের মাঝখানে কে কে থাকবে, 8 আর 12 এর মাঝে 9, 10 আর 11 নাম্বার ভালো, তাই কজন থাকছে, 3 জন, অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, 6টি ক্রমান্বয়ে পরপর অযুগ্ম সংখ্যার গড় হলো 64, বৃহত্তম সংখ্যাটি কি হবে, অর্থাৎ 6টি পরপর বিজোড় সংখ্যার গড় 64, তাহলে কোনো পরপর সংখ্যার গড় কি হয়, তাদের মধ্যবর্তী সংখ্যাটি হয়। তাহলে এখানে 64 যদি পরপর বিজোড় সংখ্যার গড় হয়ে থাকে, তা 64 হচ্ছে মিডিলে থাকবে একদম এই 6টি গড় বিজোড় সংখ্যা, তাহলে এর পাশে কে থাকছে 65, এই পাশে থাকছে 63, তার আগে বিজোড় সংখ্যা হচ্ছে 61, তারপরের সংখ্যা হচ্ছে 67, তারপর হচ্ছে 69, এদিকে হচ্ছে 59, তাহলে আমাদের বিজোড় সংখ্যাগুলো হচ্ছে 59, 61, 63, 65, 67, 69, এদেরকে যোগ করে যদি আমরা 6 দিয়ে ভাগ করে দিই বা এভারেজ করি তাহলে 64 পাবো। তো আমরা এইভাবে এটাকে বার করে নিতে পারি। তাহলে কি হবে যে বৃহত্তম সংখ্যাটি কত হবে, বৃহত্তম সংখ্যাটি হবে 69, অপশন ডি তে রয়েছে সঠিক উত্তর। এবার এইভাবে যদি না করতে চাও অঙ্কটা বড় হয়ে যাবে, ধরে নিতে হবে যে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে এক্স, তাহলে তার আগেটা হচ্ছে x-2, তার আগেটা হচ্ছে x-5, সরি 4, x-6, x-8, x-10, তবে দেখো 6টা হবে। এবার এই সবগুলোকে যোগ করতে হবে, সবগুলোর মাঝখানে যোগ, যোগ করে একে 6 দিয়ে ভাগ করতে হবে সমান 64, এই সম্পর্ক সমীকরণে তোমাকে ক্যালকুলেট করতে হবে। ওকে, এটা তুলনামূলক একটু লেন্দি হবে কিন্তু এটা খুব সহজেই হয়ে যাবে। নেক্সট, একটি ভুল পদ দিয়ে একটি সংখ্যা সিরিজ দেওয়া হয়, প্রদত্ত ভুল শব্দটি চিহ্নিত করুন। কি কি সংখ্যা দিয়েছে, 53, 59, 63, 67, 71, এর মধ্যে কোনো একটা ভুল আছে, সেই ভুলটাকে আমাকে
আইডেন্টিফাই করতে হবে। এবার দেখো এইগুলো হচ্ছে সব থেকে বেশি সমস্যাদায়ক, তার কারণ কি এর অ্যাকচুয়ালি কোন বেসে করব সেটা বোঝা মুশকিল হয়ে যায়, তাই না? যেমন ধরো তুমি যদি প্রাইম নাম্বার ধরো 53, 59, 67, 71, এরা প্রাইম নাম্বার, তাই তো? যদি আমি ভুল না বলে থাকি, আমি অত হিসাব লাগাচ্ছি না এখন। 63 কেবল যে একটা নন প্রাইম নাম্বার, তাহলে সেই হিসাবে তুমি 63 কে অড ওয়ান আউট করতে পারো। আবার এদের মধ্যে পার্থক্য দেখো 4-এর, কিন্তু এখানেই কেবলমাত্র 6-এর, তাহলে সেই হিসাবে 53 কে অড ওয়ান আউট করতে পারো, এবং এখানে সেটাই হবে, কারণ এখানে সিরিজ দিয়েছে। সিরিজ বলতে এখানে একে অপরের সাথে সম্পর্ক বুঝিয়েছে, অবশ্যই পরপর কিছু একটা চেঞ্জ হয়েছে গেছে, তাই এখানে এটাই বেশি পারফেক্ট বা অ্যাকুরেট হবে বলে আমার মনে হচ্ছে, এবং 53 সঠিক উত্তর হবে। যেখানে বাদ বাকিগুলোর মধ্যে সব 4-এর ডিফারেন্স রয়েছে, কিন্তু এখানে রয়েছে কেবল 53-র মধ্যে যেটা 6-এর ডিফারেন্স। নেক্সট রয়েছে B2E, D5H, F12K, H27N, নেক্সট কি হবে? তাহলে কি ছিল এখানে? B2E, যেটা হয়েছে কি D5H। কিভাবে হয়েছে? বি হচ্ছে 2 নাম্বার লেটার, ই হচ্ছে 5 নাম্বার লেটার, এইচ হচ্ছে 8 নাম্বার লেটার, আর ডি হচ্ছে 4 নাম্বার লেটার। তাহলে এখানে কি হচ্ছে? +2 হচ্ছে, এখানে হচ্ছে +3, আর এখানে কি হচ্ছে? *2 + 1, 4, 4 একে 5। এবার তারপরে যে চলে যায়, তারপরে কি হয়েছে? F12K, F12K, কে হচ্ছে 11 নাম্বার, দেখো 8-এর সাথে 3 যোগ, হিসাব মিলে যাচ্ছে। এফ হচ্ছে 6 নাম্বার, এর সাথে 4-এর সাথে 2 যোগ, আর 5, দেখো 5 × 2 + 2, তাহলে এখানে কি হয়েছিল? 1 যোগ হয়েছিল, এখানে 2 যোগ হলো, তাহলে এরপরটাতে 3 যোগ হবে। দেখো *2 + 3 করলে 27 এলো, তাহলে তারপরের নাম্বারটা কত হবে? *2 + 4, মানে 54, আর 4-এ 58, 58 আসবে। তাহলে মাঝখানে 58 দিয়ে কোথায় রয়েছে? একটাই রয়েছে, অর্থাৎ দুটো আছে, তার মানে আরেকটু করতে হবে। এবার একে এখানে সংখ্যা রয়েছে, সংখ্যা তো আসবে না, না? এফ, তারপরে এর সাথে 2 যোগ হলে কত হবে? 8, মানে আসবে এইচ, এইচ এর সাথে 2 যোগ হলে 10, মানে জে, তাই জে 58 দিয়ে আসবে, সেটাই হচ্ছে সঠিক উত্তর, অপশন ডি তে রয়েছে। এদিকে তুমি 3 3 করে বাড়িয়ে নিতে পারো একবার, তাহলে +3 করলে 14, মানে এখানে এন আসবে, আর এখানে এর সাথে +3 করলে 14 আর 3 17, মানে কিউ আসবে, জে 58 কিউ, এটা আসবে আমাদের পরবর্তী, অপশন ডি এ রয়েছে সঠিক উত্তর। এটা রিপিট, সালগুলো মনে নেই আমার। ইংরেজি বর্ণমালার অক্ষরগুলির বিপরীতভাবে সাজালে 14তম অক্ষরটি কি হবে? যদি এরকম থাকে তো বিপরীতভাবে সাজানোর কোনো দরকার নেই, সোজাসুজিভাবে 14তম অক্ষরকে বার করবে, অর্থাৎ যততম এখানে অক্ষর চাইবে তততম সোজাসুজিভাবে বার করবে, অর্থাৎ সোজাসুজি হচ্ছে কে? এন, 14তম অক্ষর। তাহলে এখানে কি হবে? বিপরীতভাবে সাজালে 14তমতে কে থাকবে? তার বিপরীতটা, অর্থাৎ এম। ওকে, সো অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর, কারণ এখানে 14 যদি হয় তাহলে এখানে থাকবে 13, আমি যোগ করে বলেছিলাম 27 আনলেই বিপরীত হয়ে যায়। একদল গরু ও মুরগির মোট পায়ের সংখ্যা মোট মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 14 বেশি, গরুর সংখ্যা কত? অর্থাৎ একটা খামার, এখানে এই অঙ্কটা একটু অন্যরকম ভাবে দেওয়া থাকে, যেখানে আমরা অ্যালিগেশন করি, কিন্তু এখানে সেটা নয়, এখানে একটু অন্যরকম ভাবে দিয়েছে, যে একদল গরু এবং একটি মুরগি আছে, একদল, যেখানে মোট পায়ের সংখ্যা যত, সেটা হচ্ছে তার মোট মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 14 বেশি, তাহলে গরুর সংখ্যা কত? তার প্রথমে ধরে নিই যে মোট মাথা হচ্ছে এক্স, মানে মোট আছে সংখ্যাতে এক্স, তাহলে যদি হয় তাহলে মোট পা কত হবে? 2x + 14, কারণ দ্বিগুণের থেকে 14 বেশি। এবার ধরে নাও গরুর সংখ্যা চেয়েছে, তাই ধরি গরু যদি ওয়াই হয়, তাহলে মুরগি কটা থাকবে? x - y, কারণ যতগুলো মাথা ততগুলোই তো মোট আছে। তাহলে এবার যদি গরু ওয়াই থাকে, তাহলে তার পা সংখ্যা কত হবে? একটা গরু 4টে করে পা হয়, মানে 4y, আর একটা মুরগির সংখ্যা যদি x - y, তার কটা করে পা হবে? 2টো করে, মানে +2 × x - y, তাহলে আমি মোট পা পেয়ে যাবো, মোট পা হচ্ছে এখানে এটা, তাহলে সমান 2x + 14, তাহলে এখান থেকে পাচ্ছ 4y + 2x - 2y সমান
2x প্লাস 14, উপর সাইডে 2x কেটে যাবে, তাই 4y থেকে 2y বাদ, মানে 2y সমান 14 বা y সমান 7। তাহলে y সমানই তো আমি গরু ধরেছিলাম, তাহলে গরুর সংখ্যা হচ্ছে 7টি। অপশন এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিচের ভগ্নাংশগুলির মধ্যে কোনটি 3/4 অপেক্ষা বড় এবং 5/6 অপেক্ষা ছোট? তাহলে এখানে 3/4 এইগুলো কি করবে বলতো, সেই লব হর সমান করতে চেও না, নর্মালি দশমিকের ভ্যালুটা বার করে নেবে। যেমন 3/4 মানে হচ্ছে 0.75, আর 5/6 মানে হচ্ছে 5কে 6 দিয়ে ভাগ করলে, মানে 50কে 6 দিয়ে ভাগ করো, তাহলে 0.6848, 2 6 3 18, তাহলে এরকম কিছু একটা আসছে 0.83 সামথিং, আরো যাবে আর কি। তাহলে এবার এদের দুজনের মাঝখানে থাকবে, দেখো প্রথমে এখানে 1 নম্বর অপশন রয়েছে 2/3, 2/3 মান কত, মানে হচ্ছে 0.66, তাই তো, এ চলেই যাবে 666। এ তো দেখো 7/5 এর থেকে ছোট, তাহলে তো বাদ চলে গেল হিসাব থেকে। 1/2 এর ভ্যালু হচ্ছে 0.5, এও দেখো ছোট, তাহলে এও বাদ চলে গেল হিসাব থেকে। 4/5 এর হিসাব হচ্ছে 0.8, 5 8 40, তাহলে দেখো সেটা এই 0.75 আর 0.83 মধ্যবর্তী না। দেখো যদি এটা 75, এটা 83 ভাবো, তাহলে এটা 80 আসবে, তাহলে মাঝখানে না 75 83 মাঝে, তাহলে 4/5টাই হচ্ছে সেই সংখ্যা বা ভগ্নাংশ যেটি 3/4 আর 5/6, অর্থাৎ 3/4 থেকে বড়, মানে 5/6 থেকে ছোট, অর্থাৎ দুটোর মাঝখানে রয়েছে। তুমি 9/10টা চাইলে বার করতে পারো, 9/10 সমান হবে 0.9, সেটা আবার দেখো এর থেকে বড় হয়ে গেল, সেটাও আউট, এই তিনটে আউট হয়ে যাবে, অপশন সি চলে আসবে সঠিক। নেক্সট রয়েছে নিচের অক্ষর শ্রেণীর চতুর্থ পদ কি হবে? ZXYW VTUS RPQO, নেক্সট কি আসবে? তাহলে এখানে কি হচ্ছে ZXYW VTUS RPQO RPQO, তাহলে এর পরেরটাতে কি আসবে? জেড এখানে 26 নাম্বার ছিল, 22 ভি এখানে 22 ছিল, আর এখানে 18 ছিল, কি হচ্ছে তাহলে -4 করে হয়েছে, তাহলে 18 থেকে -4 করে দাও, মানে 14 আসবে, মানে এন আসবে। এক্স এখানে 24 ছিল, টি এখানে 20, পি এখানে 16, এখানেও মাইনাস মাইনাস করে 12, তাহলে 12 হচ্ছে জে কে এল, অর্থাৎ সবগুলোতেই -4 করেই হচ্ছে। এখানে তুমি 25, এটা 21, এটা 17, এটা 23, এটা 19, এটা 15, সব -4 করেই হচ্ছে চেঞ্জ। তাহলে 4 করে হলে এখানে 11, 11 হচ্ছে কে, 17 থেকে 4 বাদ দিলে আসবে 13, 13 হবে এম। তাহলে পরবর্তী আসবে এন এল এম কে, পরে আর আমার চেক করার দরকার নেই। এন এল এম কে কোথায় রয়েছে? এন এল এম কে অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের WBCS 2022-এ আসা ম্যাথ এবং জিআই। আশা করছি প্রত্যেকটি বুঝতে পেরেছো এবং কি হারে রিপিট আসছে সেটাও তোমরা বুঝতে পারলে। এটা কিন্তু গত বছরের অনেক আগেকারও নয়। তো সেক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার যারা দেখোনি আগের ক্লাসগুলি, অবশ্যই এই ক্লাস ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট লিংক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে দেখে নাও। আর যারা যারা চ্যানেলটিতে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।